আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের আরইউসি ইউনিট প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য, বিশেষ করে বায়োলজির সাজেশনটা। তোমরা জানো বায়োলজি সেখানে হচ্ছে কাইন্ড অফ একটা অপশনাল জায়গা বলতে এখানে কয়েকটা সুযোগ আছে। যেমন কেউ যদি চায় যে ভাই আমি শুধু বায়োলজি দাগাবো, তার জন্য 25টা মার্ক থাকে। আবার যদি কেউ চিন্তা করে ম্যাথ প্লাস বায়োলজি দাগাবো, তার জন্য যে জায়গা থাকে সেটা হচ্ছে 12টা মতন বায়োলজি থাকে এমন। আর কেউ যদি চিন্তা করে যে আমার ম্যাথ দাগাবো, ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, ভার্সিটি পড়ছিলাম, আমি শুধু ম্যাথ দাগাবো, তার জন্য 25টা স্পেসিফিক ম্যাথ থাকতে পারে। তার আসলে এই ভিডিওটা খুব বেশি কাজে লাগবে না। তবে আমি তোমাকে পার্সোনালি বলবো যে সব থেকে কমফোর্ট জোনের যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু হচ্ছে ভাই আসলে ম্যাথ প্লাস বায়োলজি, বুঝছো? সো এখানে বায়োলজি 12টা থাকবে। তুমি যদি এই সাজেশনটা কমপ্লিট করে ফলো করে এই 10 দিনের ভিতরেও চাও, তাও কিন্তু সম্ভব। বাট যদি আসলে আগে থেকে প্রিডিটারমাইন্ড থাকো যে ম্যাথই করবা 25টা, তাহলে আমি আর বলবো এখন চেঞ্জ করো না। এটা একটা ভালো সিদ্ধান্ত হবে না এখন চেঞ্জ করা। আর ম্যাথ যে করবা 25টা, সেখানে কিন্তু তোমার তাহলে ম্যাথের ভালো এফিসিয়েন্সি থাকা লাগবে, কারণ ম্যাথ তুমি 20+ই ওখানে ম্যাথ পাবা। 5টা মাত্র থিওরিটিক্যাল, ম্যাথমেটিকের ভিতরে থিওরিটিক্যাল কন্ডিশন হ্যান সূত্র ডিরেক্ট চলে আসতে পারে, বাট বাদবাকি কিন্তু সবগুলাই ম্যাথ থাকবে। তার মানে ম্যাথ করার ভাই মানে আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে অ্যাডমিশন পরীক্ষাটা যেহেতু হচ্ছে যে শুধু পারলে হয় না, সময়ের মধ্যে পারতে হয়। সো এটার জন্য থিওরিটিক্যাল জিনিসটা না তোমাকে একটা সেভিয়ার, দ্যাটস ওয়াই কেমিস্ট্রি ইজ এ সেভিয়ার, বায়োলজি ইজ এ সেভিয়ার, লিটারেলি ইটস রিয়েলিটি ভাই, এটা কিছু করার নাই। তবে তুমি থিওরিটা পারলে, যদি তুমি থিওরি না পারো, তোমার প্রিপারেশনই যদি ভালো না থেকে থাকে, তাহলে তো তোমার জন্য সেভিয়ার বা বাঁচানোর মানে তুমি তো নিজেই বাঁচতে যাচ্ছ না, তাহলে তোমাকে বাঁচাবে কে? ব্যাপারটা এরকম হয়ে যায়। সো যাক, চলো যারা প্রিপারেশন নিচ্ছ শুধু বায়োলজি অথবা ম্যাথ প্লাস বায়োলজি, তাদের শুধু বায়োলজি হইলে এখানে দেখা যাবে যে 20+ মতন কোয়েশ্চেন তুমি আশা করা যায় এই টপিকের থেকেই পেয়ে যাবে, এই টপিকের বাইরে যাবে না। কোন কী থেকে পড়া লাগবে সেটা আমরা বলবো। আর যদি ম্যাথ প্লাস বায়োলজির কথা চিন্তা করো, তাহলে এই 12টা কোয়েশ্চেনের ভিতরেও দেখা যাবে তুমি 8 থেকে 9টা মতন কোয়েশ্চেন ইনশাল্লাহ এই টপিকের ভিতরে পেয়ে যাবে, এর বাইরে পারবে না। তাহলে সবগুলো কেন পাওয়া যাচ্ছে না? ফার্স্ট অফ অল এখানে চ্যাপ্টারে সবগুলো টপিক দিয়ে দেওয়া নাই, এটা একটা কথা। আর তুমি যদি রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো, তাহলে দেখবা রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেল, সেই কোয়েশ্চেনগুলো যদি দেখো, তাহলে দেখতে পাবা যে শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিছু কোয়েশ্চেন চলে আসতেছে, যেটা উচিত না, বাট স্টিল আসতেছে। এটা তো তুমি বলতে পারো না, ভার্সিটিতে সাহিত্যশাসিত, তো ইচ্ছা মতন দিতে পারে। ওকে, আচ্ছা, সো চলো তাহলে আমরা আর দেরি না করে শুরু করি। প্রথমে যদি আমরা আসি, প্রথমে আমাদের এই পার্টটার ভিতরে ধরো আমাদের বোটানি দেওয়া, এই পার্টটা হচ্ছে আমাদের জুলজি দেওয়া। তো আমরা এই যে এই চ্যাপ্টারগুলো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসলে কীরকমভাবে এই জায়গাটা নিয়ে আসছি, সে জায়গাটা আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের সিম্পল, এই যে আমাদের আরইউসি ইউনিট যেটা একটা প্রোগ্রাম চলতেছে ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সের ভিতরে আমরা যে ফিচারগুলো দিচ্ছি, সেখানে হচ্ছে ধরো অ্যানালাইসিস মেগা বুক আছে, আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম আছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 22+ আরইউসি ইউনিট এক্সক্লুসিভ কিউবি সলভ ক্লাস। এই যে কিউবি সলভ ক্লাসের কন্টেন্ট যখন আমি নিজে সাজাই, তখনই মেইনলি এই যে এই কন্টেন্টগুলোকে সব থেকে বেশি আমলে নিয়ে সাজানো লাগছে। এটা কই থেকে পাওয়া গেছে? সিম্পল ফোরকাস্টিং, বিজনেসের ভিতরে এই জিনিসটা বলে আর কি। আমার পরীক্ষা চলতেছে ওটা, যদিও আমার বিজনেসটা মেজর ক্লাস না, যাই হোক, কথার ভিতরে কথাবার্তা শুধু না বলি আর এগুলো কথাবার্তা, তাই না? আমার পরীক্ষা চলতেছে, এটা তো তোমার কি, তোমার নিজে তো আগে বাঁচা মরার জায়গাটায়। তো যাই হোক, যেটা ফোরকাস্টিং মানে কি, যে এই আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা আছে না, এখানে তো কোশ্চেন ব্যাংকের পুরো একেবারে মানে সমগ্র দেওয়া আছে। এই কোশ্চেন ব্যাংকের সমগ্র থেকে এই টপিকগুলোকে বাছাই করে নিয়ে আসা ভাই, যে যেগুলো থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে, সেই টপিকগুলো এখানে যুক্ত করা আছে। তো তুমি এইটার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু ওটার ডেমো ক্লাসগুলো দেখতে পাবে, ডেমো ক্লাসগুলোও করো, সেটাও কিন্তু উপকার হবে, ঠিক আছে? এবং পছন্দ হলে তুমি এখনও যুক্ত হয়ে যেতে পারো। এটা থেকে কমপ্লিট করেও যদি তুমি তোমার 5 to 10 মার্কসও বাড়াইতে পারো, দ্যাটস হিউজ। ওকে, আসো দেখি আমরা কোষ ফার্স্ট চ্যাপ্টার, একেবারে একাধিক নাম, মানে প্রত্যেকটা যে আলাদা আলাদা আমরা দেখছি প্রায়, যে গলগি বডি থেকে শুরু করে রাইবোজোম থেকে শুরু করে মানে প্লাস্টিড থেকে শুরু করে সব যে অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, আলাদা নাম, যেগুলো এক্সট্রা নাম আছে, মানে কত সালে কে আবিষ্কার করছিল, এগুলা রিলেটেড জিনিসপত্র আসে না, বাট আলাদা নাম, তারপরে কাজ এবং গঠন, 1 স্তর 2 স্তর বিশিষ্ট হলেও কোনটা দিয়ে গঠিত, এই সকল জিনিসপত্র। ধরো কঠিন যে ডিএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ হ্যান ত্যান, এই সকল কিছু, এগুলো কিছু আসে না, আসে হচ্ছে এই জিনিসপত্র। সো এইটুকু মাস্ট আমাদের করা। ওকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে। এরপরে চলো কোষ বিভাজনে মিওসিসের ধাপ, এবং সব থেকে বেশি যে জিনিসটা আসছে সেটা হচ্ছে রোগ, অনিয়ন্ত্রিত মাইটোসিস। তারপরে হচ্ছে এছাড়াও এই যে এই চ্যাপ্টার থেকে আরও এরকম টাইপের, যে টিউমার সিস্ট কীরকমভাবে হয়, কেন হয়, কোন কোষের কারণে, কীভাবে এটাকে ধ্বংস করা যায়, এই সকল জিনিসপত্র এখান থেকে আসে। এবং মিওসিসের ধাপ এবং মাইটোসিসের ধাপটাও লেস ইম্পর্টেন্ট, বাট আসে, এবং ওই ধাপের বৈশিষ্ট্যগুলা, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো। এরপরে চলো অনুজীব হচ্ছে যথেষ্ট বড় একটা চ্যাপ্টার, বাট স্টিল আমি যদি বলি যে গঠন এবং উদাহরণগুলো যদি মনে রাখো, উদাহরণটা হচ্ছে আমাদের মাস্ট। কার? ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া থেকে শুরু করে যারা আছে সবার যদি উদাহরণগুলো আমরা পড়ে রাখতে পারি। নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, এখান থেকে আমরা জাস্ট ডিরেক্ট দিয়ে আসছি উদাহরণ। এখান থেকে কোশ্চেন আসার রেশিওটা যথেষ্ট কম, বাট স্টিল একটা মতন চলে আসে। ওই যে বায়োলজি 25-এর ভিতরে একটা আসে, আর ম্যাথ প্লাস বায়োলজির ভিতরে কখনো আসে না, এরকম। আমরা যে তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিংগুলো দেখাইছিলাম, যে কোন চ্যাপ্টার থেকে কোন সালে কতগুলো কোশ্চেন আসছিল, সেখানে কিন্তু এটা উল্লেখ করা ছিল। ওকে, এরপরে আসো টিস্যুতন্ত্র, আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ভাজক এবং ভাস্কুলার বান্ডেল এবং তাদের কাজগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রায় চলে আসছে যে অমুক জিনিস, এটার কাজটা কি, বলো,
নিচের কোনটির কাজ সঠিক নয়, এখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেন দিয়ে রাখছে। ওকে, এবার আসো উদ্ভিদ শারীর তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য প্রক্রিয়াগুলো মানে যে চক্রগুলো আছে সেই চক্রগুলোর ভিতরে C3 C4 এর উদাহরণ এবং এটার ছোট্ট করে ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো কিন্তু তুমি তোমার মেডিকেল যদি পড়াশোনার চিন্তা হয়ে থাকে মানে ছিল ধরে নাও, তাহলে সব থেকে বেস্ট উপায় হয় হচ্ছে ওই দাগানো মূল বই পড়া, ওর উপরে কিছু নাই ভাই, দাগানো মূল বই। তুমি যদি ভার্সিটির কথা চিন্তা করে থাকো তাহলে আমি তোমাকে বলবো যে ভার্সিটি এ ইউনিটের জন্য যখন তুমি বায়োলজি পড়তা, বায়োলজির প্রিপারেশন নিয়েছিলা, সেখানকার কনসেপ্টটা পড়ো। কনসেপ্টের উপরে কিছু নাই, কনসেপ্ট পড়তে হবে, তারপরে চলে আসতে হবে হচ্ছে কিউবি সলভ করতে, তাইলেই হয়েছে। আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এই মেগাবুকের ইবুক আছে, তুমি এখান থেকে কিউবি সলভ করতে পারো। কেউ চাইলে যদি আমাদের কিউএনএ পাবলিকেশনের যে ইবুকটা এখানে দেওয়া হচ্ছে সেটা হার্ড কপি আছে, সেটা নিয়েও যদি পড়ো সেখান থেকে করতে পারো, ইটস আপ টু ইউ। এরপরে চলো জীব প্রযুক্তি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় কৃষির কনসেপ্টে, আমাদের জন্য না বাট আমাদের জন্য যে জায়গাগুলো থেকে আসে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, তারপরে হচ্ছে আমাদের কালচারের যে ধাপগুলো আছে সেটা, এবং উদাহরণ। এই যে উদাহরণ জিনিসটা আমি বোধহয় আল্লাহর হস্তে কোনো জায়গাতে বাদ দিতে পারি নাই, কারণ এটার থেকে উদাহরণের পার্টটা আসেই যে এই জিনিস এটার উদাহরণ কি, ওই জিনিস বা এই অমুক জিনিসটা কোন জিনিসের উদাহরণ, আসেই, কিছু করার নেই। এরপরে যদি আমরা এটা সম্পূর্ণ শেষ করি তাহলে চলে যাবো আমাদের জুলজির অংশটার ভিতরে। জুলজির অংশের ভিতরে দেখো ভাই প্রাণী শ্রেণীবিন্যাস প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়েছে। এখানে নামসমূহ, পর্বের বৈশিষ্ট্য। নামসমূহ বলতে কি, ওই যে বৈজ্ঞানিক যে নামগুলা, ঠিক আছে, কে কোনটা কোন মানে কে কোন পর্বের এবং তাদের যে বৈশিষ্ট্যগুলা, সিম্পল একটা দুইটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেইটা। এরপরে চলো যদি পরিচিতির ভিতরে যাই তাহলে হাইড্রা এবং তার চলন, হাইড্রার চলনটাকে স্পেসিফিক্যালি একবারে খুব বেশি মানে স্পেসিফাই করে দেখানো হয়েছে। এরপরে এই জায়গাটাতে যেটা দেখা হয়নি সেটা হচ্ছে দর্শন প্রক্রিয়া, ওই যে ঘাসফড়িংয়ের দর্শন প্লাস হচ্ছে তার ওই রক্ত সংবহন যেটা, এবং রুই মাছ এবং তার শোষণ প্রক্রিয়াগুলো। এই কয়েকটা জিনিস, প্রত্যেকটা জিনিসকে কিন্তু বাড়িয়ে ধরা হচ্ছে প্রথমে, তারপরে আবার স্পেসিফিক্যালি তার ভিতরে যেটা গুরুত্বপূর্ণ, যেমন এখানে তার চলন, হাইড্রার চলনটা বেশি, ঠিক আছে, ঠিক এরকমভাবে ওই ঘাসফড়িং গুরুত্বপূর্ণ, তার ভিতরে কোনটা দর্শনটা, তারপরে এই যে রুই মাছ তার ভিতরে কোনটা তার শ্বসনটা। আচ্ছা, পরিপাক ও শোষণ যে চ্যাপ্টারটা, সেখান থেকে আমরা গ্রন্থি সমূহ নিয়ে কাজ করব, লালা গ্রন্থি এবং যকৃতে বিপাকটা যে ডিটেলস আমরা পড়ে রাখছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষাতেও, এখানেও এখান থেকে পড়বো, ওখান থেকেই এমসিকিউ মানে শর্ট করে এমসিকিউটা করে। ওকে, রক্ত যে চ্যাপ্টারটা আছে সেখানে আমাদেরকে রক্তের যে যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদান কত পার্সেন্ট করে কোনটা আছে সেটা আমাদেরকে পড়তে হবে, রক্তের উপাদানের পরিমাণ, প্রক্রিয়া এবং গঠন, হৃৎপিণ্ডের গঠন প্রকৃতি যেটা সেটা আমাদেরকে পড়তে হবে। এই যে 4টা ভালভ আছে, কপাটিকা আছে, তারপরে হচ্ছে আমাদের কোনটা কত স্তরে সাজানো, এই সকল জিনিসপত্র, কোনটা পুরু বেশি কোনটা পুরু কম, এই সকল কিছু। ওকে, তারপরে চলো আমাদের শ্বসন যে চ্যাপ্টারটা আছে সেটার ভিতরে যাই, অ্যালভিওলাস এবং তার গঠন, ক্রিয়াকৌশল এবং রোগ। এই যে মানে একটা ধূমপায়ী আর অধূমপায়ী যে মানুষজন আছে তাদের যে মানে ডিফারেন্সটা ক্রিয়েট হয়, হ্যাঁ, ধূমপায়ী অধূমপায়ী মানুষজনদের, সেটার রোগটাও এখানে কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে চলো চলন যে অধ্যায়টা আছে সেটার ভিতরে যদি দেখি, নামসমূহ, অস্থি, পেশি, লিগামেন্ট, এদের নামসমূহ যেটা মানে কোনটা কয়টা করে থাকে, পরিমাণটাও দেওয়া আছে এখানে, প্লাস নামসমূহ এবং গঠনটা কেন, যে ডেল্টয়েড রিজ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র থাকে না। আমি তো নিজে হচ্ছে মানে খুব যে বেশি বায়োলজি জানি এরকমটা বলতেছি না, বাট টুকটাক নিজে অ্যাডমিশনের জন্য পড়ছিলাম অবশ্যই, আর বাকিটা হচ্ছে এই যে শর্টিং করার সময় হচ্ছে যে দেখছি এটার তো ডেটা যেটা, এটা আমি কেন, আমার বদলে অন্য কেউ দেখলেও হয়তো বা একটু বেসিক জ্ঞান থাকলে ওটাও করতে পারতো, তা আমি ওখান থেকেই কিন্তু তোমাদেরকে এই জিনিস বলতেছি। এবার চলো ভেরি লাস্ট চ্যাপ্টার, জিনতত্ত্ব। এই চ্যাপ্টার থেকে অনুপাত এবং উদাহরণ, মেন্ডেলিফের যে বিভিন্ন মানে প্রসেসের ভিতরে যে অনুপাতগুলো ছিল সেই অনুপাত প্লাস হচ্ছে রোগ, এখানেও জিনতত্ত্বের এই যে রোগ, এই পার্টটুকু কমপ্লিট করে যাইতে পারলে যে কথাগুলো লেখা হলো ইন টোটালে, আমি ধরো সরে গেলে বা শুরুতে তুমি একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে যদি কমপ্লিট করেও বেসিসে নিয়ে আসতে পারো, কারণ দেখো ভাইয়া টোটাল 10 দিন সময় আছে বা 5 দিন বা 7 দিন, এক উইক সময় আছে, একদিন সময় আছে, তুমি চাইলেই কি সব চ্যাপ্টারে সব টপিক পড়ে যেতে পারবা না। তো তোমার জন্য এই জিনিসটা কাজে দেবে একেবারে শেষ সময়ে যে টপিকগুলো মাস্ট পড়ে যেতে হবে সেটা, এবং এর বাইরে ইনশাল্লাহ আশা করা যায় ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে চলে আসবে, এর বাইরে খুবই কম পরিমাণে মানে খুবই কম সংখ্যক কোয়েশ্চেন আসবে। আশা করা যায় বায়োলজি থেকে পার্ট 2 কমপ্লিট করে গেলে ভালো একটা মার্ক গ্র্যাব করতে পারবা। এবং যারা বায়োলজি নিয়ে চিন্তা করতেছিলা, বিশেষ করে আমার মতন, আমি কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছিলাম আরইউতে, হ্যাঁ, তো ম্যাথ প্লাস বায়োলজি নিয়ে যারা চিন্তা করতেছো যে আদৌ কি ঠিক মতন কমপ্লিট করে ফেলতে পারবো কিনা, তাদের জন্য সিম্পল উদাহরণ হচ্ছে জাস্ট এটুকু কমপ্লিট করে যা ইনশাল্লাহ এর ভিতর থেকে হচ্ছে ওই 12টা কোয়েশ্চেনের ভিতরে 8 থেকে 10টা কোয়েশ্চেনই চলে আসবে, এবং ওই 8 থেকে 10টা কোয়েশ্চেন দেখাতে তোমার ম্যাক্স সময় লাগবে হচ্ছে 2 থেকে 3 মিনিট, এর বেশি না, বিলিভ মি, এর বেশি না, কারণ বায়োলজি হচ্ছে এই লেভেলেই সেভিয়ার। সো তোমাদের জন্য সিম্পল সাজেশন থাকবে, তোমরা অবশ্যই যদি সম্ভব হয় তাহলে আমাদের যেই 22+ এক্সক্লুসিভ কিউবি সলভ ক্লাস আছে, যেগুলো এই টপিক থেকেই সম্পূর্ণ বানানো, তার যদি কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের প্রতিও গ্যাপ থেকে থাকে, সো তার জন্য বলবো যে তার জন্য এটা আসলে অর্থিত, এটা সে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। সো এই কাজটুকুই কমপ্লিট করো, এবং যতবারই তোমার পড়া হোক না কেন তুমি মাস্ট বি হচ্ছে যে আমাদের আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সামে যুক্ত হও, এক্সাম দাও, ফলাফল নিয়ে আসো, তুমি পারবা।
ওকে, এবং শেষ সময়ে এসে মানুষজন আলাদাভাবে এক্সাম ব্যাচে ভর্তি, আমরা টোটালটা মানে পুরোপুরি যা যা কিছু দরকার হয়, বই, এক্সাম, ক্লাস সব কিছু এক জায়গাতে যুক্ত করে দিচ্ছি। পছন্দ হলে অবশ্যই যুক্ত হয়ে যাও। সবাই অনেক অনেক ভালো থাকো, তোমাদের এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।